টুইটারে গেলে আপনি ট্রেন্ডিং অপশনে লেখা দেখবেন ভার্ড্রিড। এটি কিভাবে হয়েছে জানেন? ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, সংক্ষেপে ভার, এর সাথে মাদ্রিদের সংযোগে সন্ধিবদ্ধ এই শব্দের উৎপত্তি ভার্ড্রিড। কিন্তু কেন? ফুটবল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ম্যাচ এল ক্লাসিকোতে গতকাল কি বিতর্কিত ডিসিশন এসেছে দেখুন। ভাস্কেজ যে পেনাল্টিটা আদায় করে নিয়েছেন সেটা নিয়ে অনেকের দাবি এখানে ভাস্কেজ ডাইভ দিয়েছেন। ফার্মিন লোপেজকে করা রুডিগারের চ্যালেঞ্জটা পেনাল্টির যোগ্য কি না সেটি নিয়েও রয়েছে বিতর্ক। লামিন ইয়ামালকে কামাফিঙ্গার করা বক্সের বাইরের ট্যাকেলটা রেড কার্ড ছিল কিনা আরাউহোর রেড কার্ডের সঙ্গে তুলনা করে এ নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে। কিংবা মদ্রিচের করা ট্যাকেলটা ইয়েলো কার্ড ছিল কিনা। সবচেয়ে বড় বিতর্ক লামিন ইয়ামালের এই শটটা গোল ছিল কিনা। গোল নাকি গোল না সেই বিতর্কে যাওয়ার আগে আসুন অন্য একটা হিসাব করা যাক। এটা 2024 সাল, বিশ্বের অন্যতম সেরা লিগ। একটা নির্দিষ্ট ফুটবলীয় গোষ্ঠীর কাছে তো সেরা লিগই বটে, যে লিগে আলফ্রেড ডি স্টেফানো, ইয়োহান ক্রুইফ, ম্যারাডোনা থেকে শুরু করে মেসি, রোনালদো সবাই খেলেছেন। যে লিগে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের মতো দল খেলে, সেই লিগে নাকি স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সেরা যে অপশন সেটার ব্যবহারই করা হয় না। এমন একটা ম্যাচ যেটা কিনা টাইটেল রেস একেবারে ওপেন করে দিতে পারত, সেই ম্যাচ কলুষিত হয়েছে একের পর এক সিদ্ধান্তে। ম্যাচের আগে পয়েন্টস টেবিলে রিয়াল মাদ্রিদ বার্সার থেকে 8 পয়েন্টে এগিয়ে ছিল। এই ম্যাচ বার্সা জিতে গেলে ব্যবধান নেমে আসতো 5-এ। লিগ তখন একচেটিয়া না হয়ে ওপেন থাকতো দুই দলের জন্যই। তার উপর এটা একটা এল ক্লাসিকোর ম্যাচ যেখানে কোটি কোটি চোখ থাকে। সেই ম্যাচে নেই গোল লাইন টেকনোলজি, পুরো লা লিগাতেই নেই এটি। লামিন ইয়ামালের পাস হয়ে যখন বলটা লুনিনের হাতে লেগেছে তখন কোন সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে এটিকে গোল হিসেবে বাতিল করা হলো সেটা নিয়ে প্রশ্ন তোলার শতভাগ অধিকার বার্সেলোনার ফ্যানদের আছে। ফিফা কি বলছে দেখুন। গোলের নিয়ম হচ্ছে আপনি যে বলটা শুট করবেন সেটার সর্বাংশ গোল লাইনকে অতিক্রম করে যাবে। কিয়দংশ যদি লাইনের উপরে থাকে সেটাকে গোলের স্বীকৃতি দেওয়া হবে না। তাহলে এই নিয়মের বাস্তবায়ন কিভাবে করা হলো এখানে? রেফারিরা যে দুইটি অ্যাঙ্গেল থেকে দেখেছেন তারা এটি পরিষ্কারভাবে বুঝতে পারেননি যে বলের অবস্থান ঠিক কোথায়। এক একটি অ্যাঙ্গেল থেকে দেখলে আপনার কাছে মনে হবে এক ডিসিশন। তাহলে বেনিফিট অফ ডাউট কেন একা রিয়াল মাদ্রিদ পেল? প্রশ্ন অনেক, উত্তর এক লা লিগা ছাড়া কেউই দিতে পারবে না। সবচেয়ে বড় প্রশ্ন এখানেই যে এমনটা যদি নিশ্চিতভাবে দেখা না যেয়ে থাকে যে বল গোল লাইন অতিক্রম করেছে, এমনটা তবে কোন ফুটেজে দেখা গিয়েছে যে বল গোল লাইন অতিক্রমই করেনি? তাহলে সুবিধা কেন একা মাদ্রিদ পেল? এসব কারণেই এখন লা লিগা থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ এগিয়ে যাচ্ছে, তুলনামূলক বেশি স্বচ্ছতা এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে পারফেকশন আনার জন্য। পারভেজ ইমাম, অন ফিল্ড।